বাবু এত আরাম পেয়ে গেছে না, সকাল সকাল ঘুম থেকে কিছুতেই উঠতে চায় না। তো আজকে যেহেতু মামা বাড়ি যাবো, সেজন্য মিস্টার দাসকে সকাল সকাল তুলে দিয়েছি আর চাও দিয়ে দিয়েছি। এখন একটু বাজারে যেতে হবে। মিস্টার দাস আজকে হচ্ছে তার প্রিয় খাবার ডিম পাউরুটি দেবো, তো সেজন্য একটু পাউরুটি আনতে হবে আর সঙ্গে হচ্ছে একটু চা পাতাও আনতে হবে। পুরনো চা পাতা দিয়ে কাজ চালাচ্ছিলাম। আমি আর দিদি বাজার থেকে চলে এসেছি আর আমার কপালটা গোটায় ভরে গেছে। বেশি কিছু নিয়ে একটা ব্রেড এনেছি আর একটা চায়ের প্যাকেট এনেছি না। তো এখন যে এটা দিয়ে কি হবে, ডিম টোস্ট হবে। এখন আমরা সবাই খাবো না, আমরা ভাত খাবো। কালকের ভাত আছে, সেগুলোই আমরা খাবো। এটা শুধু জামাইবাবু খাবে। মিস্টার দাসের জন্য ডিম পাউরুটি করা হয়ে গেছে। এখানে একটুখানি সসও দিয়েছি। এখানে 2 পিস মতো আছে, খুব বেশি খেতেই চায় না যতই জোরাজোরি করি না কেন। তো সেজন্য 2 পিসই দিয়েছি আর ফল কিছু টুকটাক দেবো, সেজন্য কম করে দিয়েছি। আজকে যে কফি বানাচ্ছি জামাইবাবুকে দিব। কফিকে ব্লেন্ড করে ফুলিয়ে ফেলেছি। এখন এটার মধ্যে একটু দুধ দিয়ে, যদি আর একটু চিনি লাগে চিনি দিব। এখানে আমি 3 চামচ কফি দিয়েছি আর 3 চামচ চিনি দিয়েছি। এখন কি আরো এটাকে এখন খালি বিট করতে হবে, মানে ফোন করতে হবে না। এখন খালি জাস্ট দুধ দিয়ে নিলেই হবে। তাহলে আয়, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই কেকটা সেই দিন কিনে নিয়েছিলাম, এখনো খাওয়া হয়নি। আজকে খাবো। এটাকে 4 খণ্ড করবো। 4 খণ্ড করলে কিছুই পাওয়া যাবে না। এখন এটা কাটবো। সে কবে এনেছে? সেদিন থেকেই বলা হচ্ছে, কিন্তু খাচ্ছি না। কি সুন্দর না কেকটা, হেবি সুন্দর, হেবি হেবি। মিস্টার দাসবাবু যেদিন এসেছিল সেদিন সঙ্গে করে এই ছোট কেকটা বোনার জন্য নিয়ে আসা হয়েছিল, কিন্তু বোনা তো আর একা খাবে না, সেজন্য এখন সমান 4 ভাগে ভাগ করছে। কিন্তু কেকটাকে কাটতে ওর ভীষণ রকম মায়াও লাগছে। ছোট, অনেক ছোট আর সুন্দর কেক, তাই জন্যই কাটতে চাইছিল না ও। এই যে এই ব্যাগটা বের করেছি, এই ব্যাগের ভেতর এখন হচ্ছে কিছু জামা কাপড় নিয়ে নেব, যেহেতু 2-1 দিন তো থাকাই লাগবে। তো সেই প্রিপারেশন নিয়েই এখন যাব। তো ওই ব্যাগটা গোছাবো এখন। নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 11টা বেজে 13 মিনিট। উঠেছি অনেকক্ষণ হয়, উঠে একদম স্নান টান করেও ফেলেছি। এখন হচ্ছে রেডি হব, আজকে হচ্ছে মামা বাড়ি যাব। আর সকালে জলখাবার দিতে দিতেই এত লেট হয়ে গেছে যে নিজের জলখাবার খাওয়ার হয়নি। এখন বেরোনোর আগে খেয়ে যাব। এখন জলদি জলদি করে রেডি হব, কেননা বাবা খুব রাগ করছে, বলছে যে দুপুর গিয়ে কি শুধু লোকের বাড়ি খেতে যাবে। যদিও আজকে মামা বাড়ি থাকার প্ল্যান আছে আমাদের। এখন আগে ব্যাগ গোছাবো, একটা জামা রাখবো কি জামা নেবো আর কি। মামা বাড়িতে আজকে যেহেতু আমার 2টো মামা একসাথে থাকে, তো যে কোনো একজনের মামার বাড়িতে গেলে তো হবে না, 2জনের বাড়িতেই যেতে হবে। তো সেজন্যই এখন ঝটপট করে একটা ব্যাগ গোছাই। ঠিক করেছি আমি আজকে এই জামাটা পরে যাব, আর সঙ্গে আমাকে একটা জামা নিতে হবে, যেটা পরে হচ্ছে আমি সারাক্ষণ থাকবো আর একটা নিয়ে চলে আসবো। The highs and lows we share, we'll stick together, ride or die. Let's show we really care. Through thick and thin, you've been there by my side, a shoulder to lean on when the tears couldn't hide. You're the one who lifts me up when I'm feeling down. দিদিরা রেডি হয়ে গেছে, একদিন থাকবে। দিদি আর মার এরকম একটা ব্যাগ, আমার দাদার একটা ব্যাগ, আবার এখানে একটু কি জানি নিয়েছে, পান সুপারি না পান নিয়েছে, আর সাথে একটু প্রসাদ নিয়ে গেছে। আর এই যে দিদি রেডি হয়ে গেছে। এই যে এই জামাটা দিদি গত বছর পুজোর জামা দিদিকে গিফট করেছিল, এবার পরেছে, এবার নিয়ে এসেছে, মানে পূজার সময় নিয়ে আসেনি, এই যে কিছুদিন আগে নিয়ে এসছে। এটা একটা ব্ল্যাক কালারের ড্রেস, তো তাই এরকম পরা হয়নি। আর এখানে মনে হচ্ছে কি উলের সুতা দিয়ে কাজ করা না? হ্যাঁ, উলের সুতা দিয়ে কাজ করা। ড্রেসটা সুন্দরই আছে। এখন মনে যাচ্ছে না, তাই আমার ভালো লাগছে না, খুবই মন খারাপ লাগছে। কার জানি ফোনে মেসেজ চলে এসছে, তো যা বেরিয়ে যা, টাটা টাটা যা। এই যে মা এই শাড়িটা পরে রেডি হয়ে গেছে। এরকম না, তোমার মনে হয় আরো একটা আছে, এরকম কালারের আছে না? তো যাও, বেরিয়ে যাও, তাড়াতাড়ি যাও। রেডি হয়ে গেছি,
তো এই কালো জামাটা গত বছর আমার হচ্ছে পিসি শাশুড়ি আমাকে দিয়েছিল, সেটা এবারে মিস্টার দাস নিয়ে এসছে। এটা আজকে পরেছি, এটা পরে মামা বাড়ি যাচ্ছি। তো কালো জামা দেখে মায়ের থেকে কালো জুতাটা ধার করে নিয়েছি। একদিনের জন্য যাচ্ছি, শুধু আজকে রাতটা থাকবো। কত বড় একটা ব্যাগ হয়েছে। এর ভিতরে মাত্র 2টো জামা নিয়েছি। মায়ের 2টো শাড়ি আছে আর মিস্টার দাসের একটা আছে। তো আমাকে রেখে সবাই বেরিয়ে গেছে, আমি ঝটপট করে চলে যাচ্ছি। বোনা যাচ্ছে না আজকে, সেজন্য আমার বেশি একটা ভালো লাগছে না। এখানে আসার পর যেখানেই যাই না কেন বোনাকে সঙ্গে নিয়ে যাই, তো এখন আমার বেশি একটা ভালো লাগছে না। এবার চলে যা, টাটা টাটা। জামাটা সুন্দর কিন্তু এত লুজ জামা আমার পরতে ভালো লাগে না, মানে কেমন একটু ঝোলা ঝোলা লাগছে। আমি না কনফিডেন্ট পাই না এরকম লুজ জামা পরতে। তাও আজকে পরে নিয়েছি, কি করবো, এটাই সিলেক্ট করে রেখেছিলাম। এখন অন্য জামা পরতে গেলে আমার বোনাকে ছাড়িয়ে যাচ্ছি, আমার একদম ভালো লাগছে না, যেতেও ইচ্ছে করছে না। শিববাড়িটা তো দিলাম না রে। এই গ্রামের মানুষ, আমরা মামা বাড়ি থেকে এখন হচ্ছে বৌদিদের বাড়ি যাচ্ছি। এই যে জামাই আছে, জামাইয়ের মিষ্টি নিয়ে। কই মিষ্টি পটলা গান আছে। বড় মামা বাড়িতে দুপুরে খাবার খেয়ে এখন আমরা ছোট মামা বাড়িতে যাচ্ছি, সঙ্গে মামিকেও নিয়ে নিয়েছি। মাসির বাড়িতেও যাওয়া হয়েছিল। এখন হচ্ছে আমরা মামাদের ওখানে কথা বলে আজকে রাত্রেবেলা ছোট মামার বাড়িতেই থাকবো। আর এই যে সঙ্গে পুষ্পিতাকেও নিয়ে নিয়েছি, ও আমাদের সঙ্গে এখন যাচ্ছে। মামারা এখন হচ্ছে মন্দিরের বাড়িতে থাকে, আর এই মন্দিরের দুর্গা ঠাকুর এখনও বিসর্জন হয়নি। ঠাকুর যখন বানাচ্ছিল তখন একবার এসেছিলাম, সেই ভিডিওতেও নিশ্চয়ই দেখেছেন। এখন হচ্ছে ঠাকুর ফেলেনি, সেজন্য আবার দেখতে পেলাম। নমস্কার, শুভ সকাল, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। না, নতুন ব্লগ না, কালকের ব্লগটাই তো শেষ করিনি। কালকে তো খুব বেশি ব্লগ করতেও পাইনি। মামা বাড়ি এসেছি, সবার সঙ্গে দেখা করছি, খাচ্ছি যাচ্ছি, শুধু এই কাজই করে যাচ্ছি। আকাশ দিয়ে একটা প্লেন যাচ্ছে, আর আমার মামা বাড়ির উল্টো দিকেই হচ্ছে প্লেন, কি যেন বলে, এয়ারপোর্ট। এখান থেকে প্রচুর প্লেন ওড়ে, দেখতেও ভালো লাগে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মাসির বাড়ির দিকে সকালবেলা। কালকে রাত্রিবেলা হচ্ছে বৌদিদের ঘরে পিঠা খেয়েছি। তো ওখানে নেমন্তন্ন ছিল। আজ সকালে ছোট মামাদের ঘরে খেলাম, দুপুরবেলা আবার বৌদিদের ওখানে খাবো। এখানে খাওয়া দাওয়ার নিয়ে একটু হয়ে গেছে, এত চাপ হয়ে গেছে। আজকে বলছে থাকতে। এখন আমরা একটা মাসির বাড়ির দিকে যাচ্ছি। মা আর মিস্টার দাস সামনেই দাঁড়িয়ে আছে। আমি ফোন আনতে ভুলে গেছিলাম, সেজন্য নিয়ে এসেছি। আর কি রকম জঙ্গল হয়ে গেছে, দাঁড়ান দেখাচ্ছি। লাস্ট এসেছিলাম হচ্ছে যখন ওই যে কাশফুল হচ্ছিল, আমাদের বাড়ির বালক সেবার অনুষ্ঠান হচ্ছিল তখন। আর এই এলাম, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে আমার মা সৌভিক দাস। সেই কখন থেকে হেঁটে যাচ্ছি, মাসির বাড়ি আর খুঁজেই পাচ্ছি না আমরা। প্রচণ্ড গরম, বালুর চরের জন্য এত গরম লাগছে, কি বলবো। 2 মিনিট হেঁটেই কাহিল হয়ে গেছি। মাসির বাড়ি থেকে ঘুরে এসে রেডি হয়ে গেছে, এখন আমরা হচ্ছে বেরিয়ে যাব। তো বৌদিদের ওখানে খাবো। উনি আজ সকালেই খাওয়াতে চেয়েছিল, কিন্তু মামা যেহেতু সকালে খাইয়েছে, সেজন্য দুপুরবেলায় চলে এসেছে ওনাদের এখানে। তো বৌদি ভাত বাড়ছে, আর নতুন জামাইকে যেহেতু নিয়ে এসেছে, সবাই চাইছে যে ভালো মন্দ খাওয়ানোর জন্য। তো সেই জন্যই সবার এখানে একটু একটু করে সময় দিচ্ছিলাম। এরপর আমরা রাস্তায় বের হয়ে এসেছি। তারপরে বাড়িতে, মানে আমাদের বাড়িতে কাউকে এখনো পর্যন্ত সেভাবে মিষ্টি খাওয়ানো হয়নি। তো এখান থেকে আমরা মিষ্টি কিনে নিয়ে যাব। আর এখানের মিষ্টির দামও বেশ কম। আগের দিনও এসেছিলাম এখান থেকে, মামা বাড়ির জন্য মিষ্টি নিয়ে গিয়েছিলাম, আজও নিয়ে যাচ্ছি। আর আমাদের এখানে মিষ্টি খেতেও দিয়েছিল। তো ফাইনালি 2 দিন পর বাড়ি এসেছি। কালকে তো মা আর দাদা চলে এসেছিল আমাদেরকে রেখে, সেই ভোরাতে রেখে চলে এসেছিল। তো কালকে রাত্রিরে আমরা হচ্ছে ভোরা দাদার বাড়ি খেয়েছিলাম, সরি আমার ভাইয়ের বাড়ি দেখেছিলাম। আর আজকে দুপুরবেলায় হচ্ছে আমার দিদি বাড়ি খেয়ে তারপর হচ্ছে এই মাত্র এই যে সন্ধ্যের আজান দিয়েছে, তারপর পরই বের হয়েছি।
তো কি বলবো, আমার একদমই থাকার ইচ্ছে ছিল না, তারপরেও সবাই তো নেমন্তন্ন করছে, যে কারণে থাকতেই হয়েছে। আর এখন আমি হচ্ছে মিস্টার দাসবাবুর জন্য চা বানাবো, সেজন্য চলে এসেছি। তো আমারও ইচ্ছে করছে একটুখানি চা খেতে, কিন্তু জানি না কি করব। তো এই ভিডিওটা আমি শেষ কবে থেকে চালাচ্ছি, তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আর হ্যাঁ, মামা বাড়ি থেকে অনেক গিফট পেয়েছি, জামা কাপড় অনেক কিছু দিয়েছে, সেগুলো দেখাবো কালকের ভিডিওতে, দেখিয়ে দেবো। আজকে আর ভালো লাগছে না, সে কবে থেকে ভিডিওটা টানছি, অনেক বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে, ভালোও লাগছে না, প্রচন্ড মাথা ব্যথা করছে, তাই ভাবছি একটু চাকরি শুয়ে থাকবো।